একটা ছেলে কখনো আরেকটা মেয়ের অন্যায় ধরে বলতে পারে না যে অন্যায় ঠিক করে দাও, এটা অবশ্যই নিঃসন্দেহে একটি গর্হিত এবং খারাপ কাজ করেছে। সে তার আত্মীয় স্বজন বা সে তার ক্লোজ কাউকে উপদেশ দিতে পারে, কিন্তু রাস্তাঘাটে যে কাউকে ধরে সে উপদেশ দেওয়ার রাইট তার নাই। একটা ছেলে কখনো আরেকটা মেয়ের অন্যায় ধরে বলতে পারে না যে অন্যায় ঠিক করে দাও, এটা অবশ্যই নিঃসন্দেহে একটি গর্হিত এবং খারাপ কাজ করেছে। সে মুখে বলতে পারতো, কিন্তু আসলে সে প্র্যাকটিক্যালি এটা করা তার ঠিক হয়নি। আর ধর্মীয় দিক থেকে আমি স্পষ্ট করে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাবারুজাল জাহিলিয়াতিল উলা, হে নারীগণ তোমরা এমন বেপর্দা হয় না জাহিলিয়ার যুগে যেভাবে নারীরা চলাফেরা করছে। ইসলামের যে শরিয়াতের বিধিবিধান আছে, পর্দার যে বিধান আছে, এই ধর্মীয় অনুশাসনগুলো যথাযথভাবে যদি মেনে চলা হয় এবং এই দেশে যদি আরও প্রতিষ্ঠিত করা যায় এবং পারিবারিকভাবে যদি সবাই সবার জায়গা থেকে পারিবারিকভাবে মা এবং বাবা তাদের সন্তানকে যদি পর্দার ভিতরে রাখার চেষ্টা করে, আমি বিশ্বাস করি এই সমাজে শান্তি ফিরে আসবে। আর কোনো নারী কোনো অবস্থাতে বেপর্দা হওয়া যাবে না, কোনোভাবে বলা যাবে না নারী পুরুষ সমানাধিকার। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আর রিজালু কওমুন আলান নিসা, পুরুষগণ হচ্ছে নারীদের পরিচালক। অর্থাৎ পুরুষরা নারীদেরকে যেভাবে রাখতে হবে, তাই একজন স্বামী তার স্ত্রীকে যেভাবে রাখতে হবে সেভাবে থাকতে হবে। আর এই যে সম্প্রতি যে ঘটনাটা ঘটছে, এই ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যারা করছে তাদেরকে উপযুক্ত শাস্তি হোক। অবশ্যই প্র্যাকটিক্যাল এটা করা ঠিক হয়নি, এটা আমার উদাত্ত আহ্বান, বিচার চাই। জায়গায় যে পোশাক নিয়ে মন্তব্যটা করেছে সে সম্পূর্ণ অনধিকার চর্চা করেছে। সে তার আত্মীয় স্বজন বা সে তার ক্লোজ কাউকে উপদেশ দিতে পারে, কিন্তু রাস্তাঘাটে যে কাউকে ধরে সে উপদেশ দেওয়ার রাইট তার নাই। তো এই জায়গায় সে ভুল অবশ্যই করেছে। আর হচ্ছে যারা ওই তাওহীদি জনতার নামে ওকে ছাড়াই আনছে, তারা আরও বেশি যোগ করছে এই জায়গায়। কারণ সব কিছুতেই আসলে অতিরঞ্জিত করা হইতেছে। সে একটা ঝামেলা করছে, সেই ঝামেলার জন্য প্রশাসন মনে করছে তার এই শাস্তিটা হওয়া উচিত। আরেক দল ওর পক্ষ নিয়ে তাওহীদি জনতার নামে, এটা আসলে ধর্মের নামে বাড়াবাড়ি করা হয়েছে আমার মনে হয়। আমার মতে কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না। ইসলাম জিনিসটা অনেক ডিপ, আসলে এটার কোনো কিছুই আসলে বাংলাদেশের মুসলিমদের হাতেই ইসলাম আসলে নিরাপদ না। ওরা যেই কাজটা করছে, ও একটা ঝামেলা করছে একটা মানুষকে, ও ইসলাম তো এটা বলে না রাস্তাঘাটে কাউকে ধরে তুমি যা খুশি তা বলে দাও না। একটা মেয়ে তার ইচ্ছা মতো পোশাক করতে পারে, স্বাধীন দেশ করছে। সে তার আত্মীয় স্বজন যদি কেউ হইতো তাহলে সে বলতে পারতো, আচ্ছা ঠিক আছে তুমি এটা করো না, সে উপদেশ দিতে পারতো। কিন্তু রাস্তাঘাটে যে কাউকে ধরে তো এইভাবে উপদেশ দেওয়াটা ঠিক না, বা কারোর সাথে এইরকম আচরণ করা ঠিক না। বাংলাদেশে যেহেতু 92% মুসলমানের দেশ, সেহেতু বাংলাদেশে ইসলামিক কালচারের পোশাক পরাটাই সবার পক্ষে, মানে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ইসলামিক পোশাকটা পরিধান করাই সবার পক্ষে দরকার আর কি। যেহেতু বাংলাদেশ ইসলামী একটি রাষ্ট্র, এখানে 92% মুসলমানের দেশে আমার একটা কথাই, সবাই যেন পরিবেশ বজায় রাখে। যে পোশাক পরলে বাংলাদেশের পরিবেশ সুস্থ থাকবে, সেই পোশাকই যেন সবাই পরে। মতামত এখন যেহেতু মুসলিম হিসাবে একজন মুসলিমকে মানে সৎ উপদেশ দেওয়াটা, এটা হচ্ছে একটা মুসলিমের কর্তব্য আর কি, আমরা যতটুকু জানি। কিন্তু সে যদি অন্য ধর্মের হয়, সেই ক্ষেত্রে তো এটা আমাদের অধিকার নেই। যেহেতু আমি একজন মুসলমান, যদি উনি আমার মুসলমান ধর্মের কোনো বোন হয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে আমার বলার অধিকার আছে।